এখানে হাজার বছর পুরনো একটা সোনার পাহাড় রয়েছে। আর এই পাহাড়ের প্রথম সন্ধান পায় এই লোকটার দাদা। এরপর এই লোকটা যখন সোনার পাহাড়ের খোঁজ করতে যায় তখন তার সাথে ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা। কারণ এই পাহাড়টাকে ঘিরে রেখেছিল কিছু আত্মারা, সেই জন্য এখানে কোনো মানুষ আসলে তাকে কোনো না কোনো কারণে মৃত্যুবরণ করতে হতো। কিন্তু এই লোকটা ইংরেজদেরকে সাথে নিয়ে এই সোনার পাহাড়টার খোঁজ করতে শুরু করে। আর তারা কি শেষমেশ এই সোনার পাহাড়টাকে খুঁজে পেয়েছিল জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। মুভি শুরু হয় 1850 সালে এবং এখানে আমরা কেলেম নামের একজন ইংরেজ লোককে দেখতে পাই যে তার দলকে নিয়ে তদন্ত করতে এসেছিল। তদন্ত করার সময় তারা জানতে পারে এই জঙ্গলের ভিতরে একটা সোনার খনি রয়েছে। এরপর সেখানে একজন জমিদার আসে। জমিদার আসলে কেলেম তার কাছে সোনার পাহাড়ের ব্যাপারে জানতে চায়। জমিদার তাকে বলে এখানে অদ্ভুত ধরনের কিছু আত্মারা বসবাস করে এবং কিছুদিন আগে সেখানে 5 জন লোক গিয়েছিল আর তাদের মধ্যে সবাই মারা গেছে। কিন্তু কেলেম কারো কথাই শুনতে চাইছিল না, কারণ সে যে কোনো মূল্যে ওই সোনাগুলোকে পেতে চায়। এরপর আমরা দেবপুর নামের একটা গ্রামকে দেখতে পাই। সকালবেলায় গ্রামের সব লোকজন মাঠে কাজ করতে চলে যায়। আসলে এই জমিগুলো ছিল জমিদারের, আর গ্রামের সবাই জমিদারের হয়ে কাজ করত। কিন্তু এই গ্রামে একটা পরিবার আছে যারা শ্রমিক হিসেবে কাজ করতো না, এবং এটা ছিল থাঙ্গালার পরিবার। এরপর একদিন থাঙ্গালা যখন ঘুমাচ্ছিল তখন সে একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখছিল। স্বপ্নের মধ্যে সে কিছু লোকের সাথে লড়াই করছিল। ঠিক তখনই তার স্ত্রী গঙ্গা এসে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু সে স্বপ্নের ভিতরে ছিল তাই সে তার পরিবারকে মারার চেষ্টা করে। এটা দেখে গঙ্গা তাকে মারধর করে এবং বলে আগে তুমি স্বপ্ন থেকে বার হও। এরপর তার স্বপ্ন ভেঙে যায় এবং আমরা জানতে পারি থাঙ্গালার 5টা সন্তান আছে, যার মধ্যে একটা ছেলে আর বাকি 4জন মেয়ে ছিল। তার ছেলের নাম ছিল অশোক। তাদের নিজেদের জমি আছে বলে অন্যের জমিতে কাজ করতে চায় না। এরপর মাঠে যাওয়ার আগে তার স্ত্রী গঙ্গা বলে আমাকে কিছু কাপড় চোপড় কিনে দিতে হবে। কিছুক্ষণ পর আমরা থাঙ্গালার পরিবারকে মাঠে কাজ করতে দেখি এবং তারা তাদের জীবনে অনেক খুশি ছিল। এরপর রাত হয়ে গেলে গ্রামের সবাই মাঠের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের বেলায় থাঙ্গালার সন্তানরা গল্প শোনার জন্য বায়না করে। থাঙ্গালা তখন তাদেরকে গল্প শোনাতে শুরু করে। গল্পে সে বলে একটা জায়গায় হাতির মতন দেখতে একটা পাহাড় ছিল এবং পাহাড়ের উপর একটা নদী ছিল। সেই নদীতে তার দাদু আর গ্রামবাসীরা সোনা খুঁজছিল, কিন্তু নদীর ভিতর থেকে শুধুমাত্র তার দাদু সোনা পেয়েছিল। তখনই সেখানে একজন রাজা সৈন্য নিয়ে চলে আসে। রাজা তখন তার কিছু সৈন্যকে তাদের কাছ থেকে সোনা কেড়ে নিয়ে আসার জন্য পাঠায়, কিন্তু থাঙ্গালার দাদু সেই সৈন্যদেরকে হত্যা করে আর রাজার কাছে গিয়ে সোনা দেখিয়ে বলে তোমরা পরিশ্রম করে সোনা খুঁজে নাও। এরপর রাজার সব সৈন্যরা সোনা খুঁজতে থাকে, কিন্তু তারা কেউ সোনা খুঁজে পায় না। তবে রাজার কাছে একজন ব্রাহ্মণ ছিল এবং সে একটা ময়ূরকে দেখতে পায়। ময়ূরটা তখন একটা সোনার পাহাড়ের উপরে গিয়ে বসে পড়ে। এটা তখন ব্রাহ্মণ ছেলেটা দেখতে পায় এখানে শুধু সোনা না, সোনার পাহাড়ও আছে। থাঙ্গালার দাদু তখন বলে ওই পাহাড়টা আমাদের না, কিন্তু নদীর জলে ভেসে আসা সোনাটা আমরা নিতে পারি। কিন্তু রাজা থাঙ্গালার দাদুর কোনো কথা না শুনে তার সৈন্যদেরকে পাহাড় থেকে সোনা আনতে পাঠিয়ে দেয়। সৈন্যরা তখন সেখানে গেলে অনেকগুলো সাপ তাদের উপর আক্রমণ করে। সাপের কামড়ে তখন অনেক সৈন্য মারা যায় আর অনেক লোক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সাপগুলোর উপর কিছু রাসায়নিক অ্যাসিড ছিটিয়ে দেয়, যার ফলে কিছু সাপ মারা যায় আর কিছু সাপ সেখান থেকে পালিয়ে যায়। তার দাদু তখন বলে যারা লোভের কারণে এখানে সোনা নিতে আসে তাদেরকে এই সাপগুলো মেরে ফেলে। আসলে এই জাদুর পিছনে আরতি নামের একটা তান্ত্রিক আছে এবং সে হচ্ছে এখানকার রানী। এরপর রাজা বলে কেউ কি এখান থেকে সোনা নিয়ে যেতে পারবে? থাঙ্গালা দাদু তখন বলে আমি পারবো, কিন্তু আমাকে আপনি কি পুরস্কার দেবেন? তার দাদু তখন বলে আমাদের কাছ থেকে যে জমিগুলো কেড়ে নেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। রাজা তখন এই শর্ত মেনে নেয়। এরপর তার দাদু লোকজন নিয়ে ওই পাহাড়ের কাছে চলে আসে। আরতিও তখন তার লোকজন নিয়ে সেখানে চলে আসে, যার ফলে তাদের মধ্যে ভীষণভাবে একটা মারামারি শুরু হয়। কিন্তু থাঙ্গালা দাদু আরতিকে দড়িতে বেঁধে ফেলে, যা দেখে রাজা তার দাদুকে সেনাপতি বানিয়ে দেয়। এরপর কিছু সৈন্য সেখানে গিয়ে সোনা নিয়ে আসে, কিন্তু সোনার দিকে তাকিয়ে তারা দেখে এটা শুধু বাইরে থেকে সোনা, ভিতরে শুধুমাত্র মাটি। এটা দেখে রাজা তার দাদুর কাছে গিয়ে তাকে অনেক বকাঝকা করে আর সেনাপতির পদ থেকে বার করে দেয়। থাঙ্গালার দাদু তখন বলে এটা হচ্ছে আরতির জাদু, আর এটা এখানে থাকা মূর্তির কারণে হচ্ছে। আসলে এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি ছিল। রাজা তখন তার তলোয়ার দিয়ে মূর্তিটা কেটে দেয়, যা দেখে আরতি আরো বেশি করে রেগে যায় আর সে এমন জোরে চিৎকার করে যার ফলে সেখানে থাকা সবার কান ফেটে যায়, যার জন্য তার দাদু তলোয়ার দিয়ে আরতির পেট কেটে দেয় আর তার রক্তে পুরো জায়গাটা ভিজে যায়। কিছুক্ষণ পরে এই রক্ত ভেজা জায়গাটা সোনায় পরিণত হয়। এভাবেই সে তার সন্তানদেরকে গল্প বলছিল যে এখানে থাকা সব জমি তাদের ছিল। এরপর মধ্যরাতে কেউ এসে থাঙ্গালার জমির সব ফসল জ্বালিয়ে দেয়। তাদের পরিবার তখন এই আগুন থামানোর চেষ্টা করে, কিন্তু আগুনের তাপ এতটাই বেশি ছিল যার জন্য তারা কোনো কিছুই করতে পারে না। কিছুদিন পর যখন ফসল কাটার সময় হয় তখন
জমিদার তাদের কাছে আসে ট্যাক্স নিতে, কিন্তু এবার থাঙ্গালার কাছে দেবার মতন কোনো কিছুই ছিল না। সেই জন্য জমিদার তাকে শাস্তি দিতে শুরু করে আর তার সমস্ত জমি কেড়ে নেয়। তাই এবার থেকে থাঙ্গালাকে বাকিদের মতন জমিতে কাজ করতে হয়। আসলে অনেক আগে থেকেই থাঙ্গালার পরিবারের উপর জমিদারের নজর ছিল। এরপর থাঙ্গালা জমিদারের জমিতে কাজ করতে শুরু করে, কিন্তু জমিদার তাকে ঠিক মতন টাকা দেয় না, তাদের শুধুমাত্র বেঁচে থাকার জন্য অল্প কিছু খাবার দেয়। এরপর একদিন এখানে ব্রিটিশ অফিসার কেলেম আসে। কেলেম তখন গ্রামবাসীদেরকে বলে, তোমাদের পূর্বপুরুষ কিছু বছর আগে এখানে সোনা খোঁজার চেষ্টা করেছিল, আর এখন আমি এখানে এসেছি সেই লুকিয়ে থাকা সোনা খোঁজার জন্য। তাই তোমরা আমাকে এই সোনা খোঁজার জন্য সাহায্য করো। এটা শুনে গ্রামবাসীরা তখন সেখান থেকে পালাতে শুরু করে। অফিসার আরো বলে, যতদিন আমি তোমাদেরকে দিয়ে কাজ করাবো ততদিন তোমাদেরকে টাকা আমি দেব। এরপর রাতের বেলায় থাঙ্গালা তার স্ত্রীকে বলে, আমি ওই অফিসারের সাথে যাব, কারণ আমি জমিদারের কাজ করছি ঠিকই, কিন্তু কোনো মজুরি পাচ্ছি না। তাই আমি ওই অফিসারের সাথে গেলে বেশ কিছু টাকা উপার্জন করতে পারবো, আর আমাদের ঋণটাও শোধ করতে পারবো, এমনকি আমরা বেশ কিছু সোনাও পেতে পারি। এই কথা শুনে তখন গঙ্গাও রাজি হয়ে যায়। পরের দিন গ্রামের কিছু লোকজন কেলেমের সাথে সোনা খুঁজতে বার হয়। কেলেমের সাথে তার ছেলে উইলিয়ামও আসে। এরপর তারা বেশ কিছুটা পথ যাবার পর সামনে একটা নদী দেখতে পায়, আর এই নদীটা তাদের পার হতে হবে। এরপর তারা যখন নদীর ভিতরে যায় তখন থাঙ্গালা অনুভব করে তাদের সঙ্গে কেউ আছে। হঠাৎ করে সে তখন আরতিকে দেখতে পায়, যার জন্য থাঙ্গালা একটু ভয় পেয়ে যায় এবং তার পা দুটো পাথরে আটকে যায়। কিন্তু গাঙ্গু তখন তাকে সাহায্য করে আর অনেক কষ্টে তাকে নদীর উপরে নিয়ে আসে। এরপর কিছু দূর যাবার পর থাঙ্গালা হাতির মতন দেখতে ওই পাহাড়টাকে দেখতে পায়, যেটা সে তার বাচ্চাদেরকে গল্পে শোনাতো। তাই সে কেলেমের কাছে গিয়ে বলে, আমাদেরকে এখন এদিকে যেতে হবে, কিন্তু কেলেম তার কোনো কথাই শোনে না। এরপর তারা সমস্ত জায়গা খনন করতে শুরু করে, এমনকি জলের ভিতরে সোনা খুঁজতে থাকে, কিন্তু তার সত্ত্বেও তারা কোথাও সোনা খুঁজে পায় না। কিছুক্ষণ পর অশোক সেখানে একটা বুদ্ধের মাথা খুঁজে পায়। এর মানে হচ্ছে যদি মাথা খুঁজে পাওয়া যায় তাহলে শরীরটাও এখানে কোথাও খুঁজে পাওয়া যাবে। এরপর কেলেম মনে করে থাঙ্গালার কথা মতন ওদিকে যাওয়া উচিত, সেই জন্য তারা ওদিকে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটা ব্ল্যাক পান্থার চলে আসে। সবাই তখন ব্ল্যাক পান্থারকে দেখে পালাতে শুরু করে আর নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু থাঙ্গালা ওই ব্ল্যাক পান্থারের সাথে লড়াই করে আর অনেক কষ্টে তাকে মেরে ফেলে। এরপর হঠাৎ করে আর্থার কেলেমের দিকে বন্দুক তাক করে এবং বলে, আমি তোমার পিছন পিছন যাব না। অশোক তখন বন্দুক ছিনিয়ে নিয়ে আর্থারকে মারার চেষ্টা করে, যার ফলে ভুলবশত বন্দুক থেকে গুলি চলে যায় আর গুলিটা তখন আর্থারের পায়ে গিয়ে লাগে, যার জন্য অশোক দৌড়াতে শুরু করে। আর্থারও তখন তার পিছন পিছন দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় অশোক গৌতম বুদ্ধের শরীরটাও খুঁজে পায়। এরপর হঠাৎ করে থাঙ্গালা আরতির পুরো পরিবারকে দেখতে পায়। আরতির লোকেরা তখন তাদের উপর আক্রমণ করতে শুরু করে এবং সেখানে এতটাই ধোঁয়া ছিল যার কারণে তারা কোনো কিছুই ঠিক মতন দেখতে পাচ্ছিল না, যার জন্য তাদের সঙ্গে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। কিন্তু অনেক কষ্টে থাঙ্গালা আরতিকে আহত করে। এরপর তারা ওই মূর্তিটার কাছে যায় এবং সেখানে গিয়ে তারা একটা ঝলমলে বস্তু দেখতে পায়। ঝলমলে বস্তুটাকে তারা গলিয়ে দেখে তার মধ্যে সোনা রয়েছে, যেটা দেখে তারা অনেক খুশি হয়। এরপর হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে, এমনকি মেঘগুলো গর্জন করতে থাকে। হঠাৎ করে তখন একটা বজ্রপাত উইলিয়ামের উপরে পড়ে, যার ফলে উইলিয়াম সেখানেই মারা যায়। কেলেম তখন তার ছেলের মৃত্যুর জন্য অনেকটা ভেঙে পড়ে, কিন্তু সে একদমই হাল ছাড়তে রাজি না। এরপর কেলেম থাঙ্গালার প্রশংসা করে এবং বলে, তুমি একজন মহান যোদ্ধা, তাই তুমি গ্রামে গিয়ে আরো লোককে এখানে নিয়ে আসো। এরপর থাঙ্গালা ঘোড়ায় করে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সর্বপ্রথম সে জমিদারের ঋণগুলো শোধ করে, যার ফলে সে নিজের জমিগুলো পুনরায় ফিরে পায়। এরপর থাঙ্গালা গ্রামের লোকেদেরকে বোঝাতে শুরু করে যে ওখানে অনেক সোনা আছে, তাই আমরা যদি কেলেমের সাথে কাজ করি তাহলে সে আমাদেরকে অনেক টাকা মজুরি দেবে। তাই তোমরা এখন ভেবে দেখো, জমিদারের সাথে কাজ করবে না কেলেমের সাথে কাজ করে অনেক টাকা রোজগার করবে। এভাবেই সে সমস্ত গ্রামবাসীদের মন জয় করে ফেলে আর সবাইকে নিয়ে সেখানে চলে আসে। সেখানে এসে দেখে কেলেমের লোকেরা ওখানে চলে এসেছে। এরপর কেলেম সবার উদ্দেশ্য করে বলে, থাঙ্গালা তোমাদেরকে ঠিক বলেছে, তোমরা যদি আমার হয়ে কাজ করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা মজুরি দেব। এরপর রাতের বেলায় গঙ্গা যখন খেতে বসে তখন সে দেখে অশোক কিছু অদ্ভুত ধরনের আচরণ করছে। গঙ্গা তখন থাঙ্গালাকে বলে, তুমি নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। ঠিক তখনই অশোক একটা অদ্ভুত ধরনের আওয়াজ করে, আসলে তার ভিতরে আরতির আত্মা ঢুকে গেছে। সে বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। পরের দিন সকালে সবাই কাজে লেগে পড়ে আর দিন শেষে কেলেম সবাইকে মজুরি বুঝিয়ে দেয়। এরপর একদিন আর্থার হঠাৎ করে পাহাড়ের উপরে কিছু একটা দেখতে পায় আর সে যখন ওটাকে তুলতে যায় তখন একটা সাপ তাকে কামড়ে দেয়। থাঙ্গালা তখন সেখানে তাড়াতাড়ি করে চলে আসে আর সাপটাকে মেরে ফেলে, কিন্তু হঠাৎ করে তখন সেখানে অনেকগুলো সাপ চলে আসে আর একটা সাপ তার ছোট মেয়েকে কামড়ে দেয়, যার জন্য তার মেয়ে সেখানেই মারা যায়। এরপর একদিন সন্ধ্যাবেলায় একজন বয়স্ক লোক আসে আর বলে, তুমি কি জানো না তোমার দাদু আরতিকে মেরেছিল এবং তার রক্তের কারণে এখানে সোনা তৈরি হয়েছিল, এই জন্য এখনো পর্যন্ত আরতির আত্মা এখানে পাহারা দিচ্ছে। তাই
তাই তুমি যদি তাকে হত্যা করতে পারো তাহলে এখানে থাকা সব সোনা তোমার হয়ে যাবে। কিন্তু থাঙ্গালা এটা করতে রাজি হয় না, কারণ সে কাউকে খুন করে সোনার মালিক হতে চায় না। পরের দিন আবারও খনন কাজ শুরু করা হয়, কিন্তু কেলেম এখানে একটা নতুন নিয়ম চালু করে। সে বলে যখন এখানে সোনা পাওয়া যাবে তখনই তাদেরকে খাবার দেওয়া হবে, যার জন্য কাজ করতে করতে কিছু মানুষ মারা যেতে শুরু করে। এমনকি রাতের বেলায় তাদের সমস্ত ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, যার জন্য সকাল হলে তারা সবাই গ্রামের দিকে যেতে শুরু করে। কিন্তু থাঙ্গালা তাদেরকে আটকানোর চেষ্টা করে। সে বলে এখানে একটা পাথর আছে, যদি আমরা সেটাকে গলাতে পারি তাহলে আমরা ওর ভেতর থেকে অনেক সোনা পেতে পারি। কিন্তু কিছুক্ষণ পর সেখানে কেলেম আর তার সৈন্যরা চলে আসে আর গ্রামের লোকেদের দিকে বন্দুক তাক করে এবং বলে তোমরা এখন সবাই আমার দাস, তাই আমার হুকুম মতন তোমাদেরকে এখানে কাজ করতে হবে। এরপর সবাই মিলে অনেকগুলো কাঠ সংগ্রহ করে সেগুলো জ্বালাতে শুরু করে, কিন্তু একটা পর্যায়ে সব কাঠগুলো পুরো ছাই হয়ে যায়। তখন হঠাৎ করে থাঙ্গাল আরতিকে দেখতে পায়। আরতি তখন সবাইকে বলে তোমরা ভুল করছো, কিন্তু কে শুনে কার কথা। এরপর দেখা যায় পাথরের ভিতরে একটা গর্ত রয়েছে, আর ওই গর্তের ভিতরে অনেকগুলো মানুষ পড়ে যায়, কিন্তু সেখানে তারা অনেক সোনা দেখতে পায়। সোনাগুলো যখন তারা নিতে যায় তখন কেলেম বলে এগুলো হচ্ছে আমার সোনা, কিন্তু তখন থাঙ্গালা বলে এগুলো কোনো সোনা না, সোনার মতন দেখতে এক ধরনের মাটি। ঠিক তখনই আরতি তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। আরতি তখন বলে আমি তোমাদেরকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। এরপর আরতি তার শক্তি সবাইকে দেখাতে শুরু করে, আর কখনো দিন কখনো রাত করতে থাকে। এরপর আরতি তাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে 50 শতকে কিছু মানুষ এখানে থাকার জন্য আসে। আরতি আর তার স্বামী তখন এখানে থাকা সব জমিগুলো দেখাশোনা করতো, আর তখন এই জমিতে কিছু সোনা ছিল। একদিন আরতি আর তার স্বামী যখন জানতে পারে এখানে থাকা সোনা কিছু মানুষ চুরি করতে এসেছে, তাই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু সেখানে থাকা একটা লোক তার স্বামীকে ধরে নিয়ে যায় এবং তাকে দিয়ে এখান থেকে সোনা তোলা করায়। এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত এই কাজ চলতে থাকে। এই গল্পটা শোনার পর থাঙ্গালা বুঝতে পারে তার এখন কোন পথে যাওয়া উচিত। ঠিক তখনই কেলেম আরতিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু থাঙ্গালা অনেক কষ্টে কেলেমকে মেরে ফেলে আর আরতির কাছে ক্ষমা চায় এবং বলে তুমি যদি আমাদেরকে কিছু সোনা দাও তাহলে আমাদের গ্রামের জীবন পুরো বদলে যাবে। আরতি তখন তাকে কিছু সোনা দিয়ে দেয়। এরপর থাঙ্গালা গুহা থেকে বেরিয়ে আসে আর তার গ্রামের লোকেদেরকে ওই সোনাগুলো দেখায় এবং বলে এখন থেকে আমাদের জীবন পুরো বদলে যাবে। এরপর সেখানে কিছু ব্রিটিশ সেনাবাহিনী আসে, কিন্তু গ্রামের লোকেরা তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর বন্ধুরা এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।